আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব জর্দা রাইস। এটার জন্য অবশ্য অনেক দিন থেকেই রিকোয়েস্ট ছিল, তো আগে সরি বলে নিচ্ছি। তার কারণ অবশ্য ব্যস্ততার কারণে সময় মতো আমি করতে পারি না। তবে অনেক জিনিসের জন্যই আছে রিকোয়েস্ট, আমি এক এক করে সবই করব আস্তে আস্তে আর কি। তো এখন আমি তৈরি করব জর্দা রাইস। এর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ বাসমতি পোলাও চাউল, 1 কাপ চিনি, এখানে আছে লং, এলাচ, দারুচিনি, ফুড কালার, মাওয়া, কেশোনাট, কিশমিশ আর আছে মুরব্বা। অবশ্য জর্দাটা বানানোর সময় আমরা ছোট ছোট মিষ্টি বানিয়েও দিতে পারি, তা জর্দার টেস্টটা আরও ভালো হয়। এখন আমি যে প্রসেসটা করব, এখানে আমি পানি নিয়েছি। পানিটা অবশ্য বলক চলে এসেছে। পানির মধ্যে আমি একটু লং, এলাচ এবং ফুড কালারটা দিয়ে দিব। দিয়ে আমি পোলাওর চাউলটাকে দিব এবং অলমোস্ট 75% যাতে হয় ওরকম ভাতটাকে এভাবে রান্না করব। ফুললি করে ফেলবো না। ভাত যদি একদমই নরম হয়ে যায় তাহলে জর্দাটা করার সময় একদম ডাল খিচুড়ি হয়ে যাবে, আর ঝরঝরা থাকবে না। যাতে ঝরঝরা থাকে এই জন্য আমি 75% আমি ভাতটাকে রান্না করে নেব, তারপরে ছেঁকে ফুল প্রসেসটা আমি করব। তো এখন ভাতটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। জর্দাটা করার জন্য এখানে রাইসটা এখন তৈরি। আর এখন লাগবে, অবশ্য শুধু তেল দিয়েও করা যায় এবং শুধু ঘি বা বাটার দিয়েও করা যায়। এখানে আমি বাটার আর তেল একসাথে করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, এলাচ, দারুচিনি আর কেশোনাটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেশোনাট আর কিশমিশগুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুটটা আমি অবশ্য পরে দিব। ক্যাশনাটটাকে আমি হালকা একটু ভেজে নিব, 2-3 মিনিট একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি চিনি, 1 কাপ চিনি আর চিনির সাথে আধা কাপের মতো আমি নিয়েছি দুধ, চিনিটা গলার জন্য। 1-2 মিনিট হয়ে গেলে আমি চিনিটা দিয়ে দিব। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আধা কাপ দুধ দিয়ে দিব। চিনিটা হালকা একটু গলে গেলেই আমি রাইসটা দিয়ে দিব। চিনিটা গলে গিয়েছে, এখন আমি রাইসগুলো আস্তে করে দিয়ে দিব। ড্রাই ফ্রুটটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে যখন চিনিটা মিশে যাবে আমি একটু 2-3 মিনিট এটাকে ঢেকে দিব। তারপরে এট লাস্টে আমি মাওয়াটা অ্যাড করব। এখন আমাদের জর্দা রাইসটা একদম শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিব মাওয়াটা এবং চাইলে 1-2 ফোঁটা কেওড়া ফ্লেভারও অ্যাড করতে পারি, মানে খুবই সামান্য 1-2 ফোঁটা কেওড়া ফ্লেভার অ্যাড করে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো, আর জাস্ট 2 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের জর্দা রাইস। তৈরি হয়ে গেল আমার খুবই পরিচিত এবং খুবই প্রচলিত ডেজার্ট জর্দা রাইস। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।